হ্যালো ভিয়াস, বর্তমান যে বাংলাদেশের সোনালী আঁশ পাটের আমি তথ্য আপনাদের মাঝে জানিয়ে দিই। আপনারা অবশ্যই জানতে পারবেন যে কোন জেলায় কত টাকা করে পাট বেচা কেনা হচ্ছে। আসলে আপনাদের হতাশ হলে চলবে না, বাংলাদেশের সোনালী আঁশ পাট আপনারা অবশ্যই দেখতে পারবেন। বর্তমান বাংলাদেশের সোনালী আঁশের চাহিদা কী পরিমাণ আছে না আছে সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন। বাংলাদেশের যে অবস্থা আপনারা অবশ্যই জানে থাকেন যে বাংলাদেশ যে দুর্যোগ এর ভিতরে সরকার পতন হলো এবং বাংলাদেশের সেই টেনশনই বাংলাদেশের সরকার বাংলাদেশের সরকার পতনের পরেও আমরা যা জানতে পারছি সোনালী আঁশ পাটের দাম একটু হলো বাড়তির দিক প্রদর্শন করছে। অবশ্যই আপনারা জানতে পারবেন বাংলাদেশের সরকারের অবস্থা কোথায়। বাংলাদেশের সরকার অবশ্যই সাধারণ চাষি ভাইদের ন্যায্য পরিমাণ দাম দেবে, এটাই আমরা আশা করতে পারছি। কিন্তু যদিও বাংলাদেশের সরকার ন্যায্য পরিমাণ দাম দেয় তাহলে সাধারণ চাষি ভাইরা অবশ্যই বাঁচবে। বাংলাদেশের যে পাবনা জেলার অবস্থা আমি এখন আপনাদের মাঝে জানাবো। বাংলাদেশের পাবনা জেলার অবস্থা কোথায়। বাংলাদেশের অবস্থা সোনালী আঁশ পাট খুচরা বেচা কেনা হচ্ছে, যেটা নতুন পাট সেটা কত করে, সেটা বেচা কেনা হচ্ছে 2800, 3000, 3200 এর ভিতরেই বেচা কেনা হচ্ছে। বেশিরভাগ বেচা কেনা হচ্ছে 2900 টাকা। আমরা জানতে পারছি বর্তমান বাজারের সংখ্যা অনেক অনেক কমতি বললেই চলে, কিন্তু তারপরেও আশা আকাঙ্ক্ষা করা যায় যে বাংলাদেশের সোনালী আঁশ পাটের একটু হলো দাম ভালো দিক প্রদর্শন করছে। বর্তমান বাংলাদেশের অবস্থা কোথায় আমরা জানতে পারছি যে বাংলাদেশের অবস্থা কোথায়। সাধারণ চাষি ভাইরা তারা চাই আছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে যে অবশ্যই যেন সরকার দাম দেয়। বর্তমান পাটের বাজার কত টাকা করে বেচা কেনা হচ্ছে সব জেলায় সেটা আমরা কিছু ধারণা করতে চাই না। আমরা আশা করি যে বাংলাদেশের সাধারণ চাষি ভাইদের ন্যায্য পরিমাণ দাম দিক। বাংলাদেশের যে ডক্টর ইউনূস নতুন সরকার অনেক দেশ খুলে দিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষকে কর্ম করে খাওয়ার জন্য। আর নয় রক্ত, আর না রক্তপাত, এ কথাও জানিয়েছে বাংলাদেশকে শাসন করব এবং ভালোভাবে আমরা সুষ্ঠুভাবে রাষ্ট্র চালাবো, এ কথাও জানিয়ে দিয়েছে বাংলাদেশের ডক্টর ইউনূস। বাংলাদেশের যে অবস্থা কোথায় দাঁড়াবে সেটা আমরা আশা করতে পারছি না। বাংলাদেশ ভালোভাবে যদি চলে তাহলে ভালোভাবে অবশ্যই চলবে। আমরা বাংলাদেশের ডক্টর ইউনূসের কাছে আবদার করছি সাধারণ চাষি ভাইদের জন্য, তারা ন্যায্য পরিমাণ সোনালী আঁশ পাটের দাম পাচ্ছে না। অবশ্যই তিনি জন্য অবশ্যই তার কোচিজনে পৌঁছিয়ে যায় এই বার্তাটা। আমরা জানতে পারছি যে বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের ন্যায্য পরিমাণ চাষিরা দাম পায় না, বড় বড় বিজনেসম্যানরা সময়তেও হতাশ হয়ে যায়, কোটি কোটি ডলার ডলার টাকা লস্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ডিলরে যদি এত টাকা লস হয় তাহলে তারা পরবর্তী ব্যবসা করতে দাঁড়াতে পারে না। হাজার হাজার কোটি কোটি যেগুলো লোন তুলে সেগুলো টাকা দিয়ে তারা ব্যবসা চালায় না এবং ঘর বাড়ি ছেড়ে পরবর্তী পালায়। এজন্য তাদের অবশ্যই একটু না একটু লাভবানেরও দরকার আছে। বর্তমান বাংলাদেশের ফরিদপুরে পাটের বাজার, পাটের উপর ডিপেন্ড করে পাট বেচা কেনা 3000, 3200, 3500 এবং 4-এর উপরেও বেচা কেনা হয়ে থাকে। পাটের উপর ডিপেন্ড করে বাংলাদেশের কুষ্টিয়া জেলার অবস্থা কোথায়। সর্বনিম্ন যেখানে পাট বেচা কেনা হয় বাংলাদেশের কুষ্টিয়া জেলায়, সেখানে বাজারে দাম নাই বললে চলে। তাই ডক্টর ইউনূসের কাছে আমরা জানাই যে বাংলাদেশের সব জেলা তথ্য জোনে নেয় এবং কৃষি সাধারণ চাষিবাদের জন্য ন্যায্য পরিমাণ দাম দেয়। বাংলাদেশের সরকারের যে জুট মিলগুলো আছে সেগুলো যেন অবশ্যই চালু করে, আর যদি সেগুলো চালু না করে তাহলে অবশ্যই যেন বিদেশি পাট রপ্তানি করার ব্যবস্থাপনাও করে। বাংলাদেশের ঝুট মিলগুলো পরিপূর্ণ চললে তাও একটু সাধারণ চাষি ভাইরা সোনালী আঁশ পাটের দাম পায়। আমরা জানতে পারছি যে বাংলাদেশে খুচরা বেচা কেনা হচ্ছে এ দামে, যে কুষ্টিয়া জেলায় খুচরা বেচা কেনা যদিও হয় 2200 টাকা, তাহলে 1 মণ পাটে 2200 টাকা হলে প্রত্যেক বিঘে জমিতে তার 6 থেকে 7 মণ পাট আসে। কয় টাকা হয় তাদের প্রতি বিঘা জমিতে 40 থেকে 45 হাজার টাকা করে খরচ হয়। সাধারণ চাষিরা পাট বোনা বন্ধ করে দিয়েছে। আপনারা অবশ্যই জেনে এই পাটের এটা উদ্যোগ জন্য অবশ্যই নেবেন। আপনাদের কাছে অবশ্যই কামনা। বাংলাদেশের সরকারের কাছে আমাদের আবদার।